ফলহারিণী অর্থাৎ যিনি ফল হরণ করেন। কী ফল? এটা হলো ভক্তের কর্মফল। ভালো কর্মফল এবং মন্দ কর্মফল সবই বন্ধনের কারণ। এই সমস্ত কর্মফল শূন্য হলে মানব মোক্ষ লাভ করেন। দেবী মহামায়া আদ্যাশক্তি হলেন কর্ম এবং উনিই হলেন কর্মফল। উনি ভক্তের বন্ধনের কারণ, আবার মুক্তির কারণও তিনি। দেবী সাধকের বা সন্তানের কাছে কর্মফল হারিণী কালী রূপে ধরা দেন ফলহারিণী কালী পুজোর দিন। যেদিন মায়ের পুজো অর্চনায় সাধকের অভীষ্ট সিদ্ধি হয়। শুধু সাধককুল নয়, সংসারী মানুষও দেবীর কৃপায় ভোগ এবং সংসারের সমস্ত কষ্টের হাত থেকে মুক্তি লাভ করে। সেই ফলহারিণী পূজাতিথি হল জ্যৈষ্ঠ অমাবস্যা। এই পূজার বিবিধ আলোচনা করব, সাথে এবছর পূজার সময়সূচি শুধুমাত্র সনাতনী ভাবনায়। এবছর ফলহারিণী কালী পুজো পড়েছে 22শে জ্যৈষ্ঠ 1431, ইংরাজির 5ই জুন বুধবার। অমাবস্যা শুরু হচ্ছে রাত্রি 7টা15 যারা রাতে পুজো করবেন তারা এই দিন রাতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত করবেন, এবং যারা দিনে পুজো করবেন তারা পরের দিন পুজো করবেন। মহামারী, বন্যা, খরা, অনাবৃষ্টি এইসবের হাত থেকে মুক্তি পেতে মানবকুল দেবী রক্ষাকালীর পুজো করে থাকেন। কার্তিক মাসে দক্ষিণা কালিকার পুজোয় সার্বিক কল্যাণ সাধিত হয়, আর জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী পুজো করলে আমাদের বিদ্যা, কর্ম এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে, দাম্পত্য জীবন সুখের হয়, সংসারের মঙ্গল সাধন হয় এবং ভক্তের অভীষ্ট সিদ্ধি হয়ে থাকে। কর্মফল হরণ করেন বলেই মা হলেন ফলহারিণী। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই তিথিতে মা শারদাকে দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন, এবং ওনার সমস্ত জীবনের সাধন ফল, এমনকি জপের মালাটিও মা শারদার রূপী দেবী ষোড়শীর শ্রীচরণে অর্পণ করে মোক্ষ পথগামী হয়েছিলেন। তাই দিনটি বাংলার আধ্যাত্মিক জগতে একটি বিশেষ দিন। ঘরে ঘরে মঙ্গল কামনায় মায়ের এই ফলহারিণী রূপের পুজো হয়ে থাকে। জ্যৈষ্ঠের নানা রকম মরশুমি ফল এবং শীতলী ভোগ দিয়ে মাকে পুজো করা হয়। এই দিন দেবী ভক্তবাঞ্ছা কল্পতরু রূপে সাধককে ভক্তি মুক্তি প্রদান করেন। সমস্ত ফলের নৈবেদ্য সাজিয়ে মাকে মনে মনে প্রার্থনা করতে হয়, মা গো, এই সকল বাহ্য ফলমূল আমার কর্মফলের প্রতীক স্বরূপ। আমার সমস্ত ভালো এবং মন্দ কর্মের ফলের ডালি সাজিয়ে আজ তোমায় নিবেদন করছি। আমার সমস্ত কর্মফল হরণ করো এবং আমায় তোমার শ্রীচরণে ঠাঁই দাও মা। তাই এই বিশেষ দিনে দেবীর এই রূপে পুজো করলে মানবকুলের অসাধ্য সাধন হয় এবং অশেষ কল্যাণ সাধিত হয়ে থাকে। তাই ফলহারিণী কালী পুজো বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কালী পুজোর দিন।